ভাবছো তোমরা আমি আবার ফুড ব্লগার হয়ে গেলাম? একদমই না। আমি আমার পেজে আমি যা কিছু করি না করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি। তেমনই হচ্ছে আজকে একটা স্পেশাল দিন, কারণ আজ হচ্ছে টিম লাঞ্চ, যার জন্য আমি এত সুন্দর করে সেজে নিয়েছি। কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ঝটপট দেরি না করে বেরানো যাক, কারণ আগে যাব অফিস, তারপর ওখান থেকে আমাদের ডেস্টিনেশন। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বারবিকিউ নেশন। আমাদের টোটাল 19 জনের গ্রুপ ছিল। তো সবাই ভাগ ভাগ করে, কেউ ক্যাবে, কেউ বা নিজস্ব বাইকে, কেউ র্যাপিডোতে পৌঁছে গেছিল ডেস্টিনেশন বারবিকিউ নেশন সেক্টর 5-এ। পৌঁছে দেখি তখনও কয়েকজনের আসা বাকি ছিল, তাই বাইরে 2 মিনিট ওয়েট করার পর যখন বেশিরভাগ টিম মেম্বাররা চলে এলো, তখন আমরা ঢুকে গেলাম ভিতরে, কারণ বাইরে যা গরম, দাঁড়ানোর তো প্রশ্নই উঠছে না। বসে পড়েছি, আর কয়েকজনের এখন অপেক্ষা আছে, তারা আসলে তারপরে স্টার্ট হবে। অলরেডি একসাথে বসতে পারিনি, পিছনেও আমাদের কিছু আছে, এই পাশেও আছে, প্লাস এইখানে এখন ফটো সেশন চলছে, পিছনেও আছে, চারিদিকে আছে। এখনো 3-4 জন আসা বাকি আছে, তারা আসলে দেন আমরা স্টার্ট করব। টেবিলে আপাতত কিছু দেওয়া নেই, জাস্ট এইরকম আছে, ঠিক আছে। তো এগুলো আছে, তো সবাই আসুক, তারপর ডেফিনেটলি আমাদের স্টার্ট হবে। সবাই চলে এসছে, এখনো কথাবার্তা বলছে, আরও 3 জন আসার বাকি আছে। 3 জন আসলে তারপর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে, তো সাথে থেকো। যতক্ষণ না সবাই আসছে আর খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে, ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করি বারবিকিউ নেশনের ভিতরের কিছু ভিডিও। ঢুকেই এদের প্রথমে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তারপর মিডল পোরশনটা ফুড সেকশনে প্রথমে বাঁদিকে পড়বে হচ্ছে আমাদের ফুচকা, তারপরে হবে ডেজার্ট সেকশন, তারপর হচ্ছে লাইভ কাউন্টার, যেমন আমার ডান সাইডে আছে ওয়াশরুম, তারপর এই দিকে হচ্ছে প্রচুর আইটেম ছিল, স্যুপ থেকে, স্যালাড থেকে, বিরিয়ানি, পোলাও, নর্মাল রাইস, ভেজ থেকে ননভেজ সমস্ত কিছু। যদি তোমরা কেউ বিয়ে করতে পারো, এটা হচ্ছে তার কাউন্টার, আর ওইখান দিয়ে হচ্ছে এন্ট্রেন্স আমাদের, আর এই হচ্ছে আমাদের এন্টায়ার গ্রুপ বসে রয়েছে এখানে, আর 2-3 জনের জন্য ওয়েট করা হচ্ছে। ওয়েট করা হলে দেন আমাদের তারপরে স্টার্ট হবে। আসি আর কি চলছে, এখানে চলছে রিল বানানো। এখানে এখন রিল বানানো চলছে ছেলেপুলেদের সবার। সঞ্জয় ভাবছে কি করছি আমি এখানে, আমি জানি না, এদের রিলের মাঝখানে। আর সুজয়দাকে তো সবাই চেনই। তো প্রথমে প্লেটে পড়ে গেছে ক্রিস্পি বেবি কর্ন, আর তার সাথে আলুর একটা আইটেম। तो खाना शुरू किया जाए। ओए होए।
এসছে ফার্স্ট অফ অল। এটা সব কটাই হচ্ছে ভেজ আইটেম, ঠিক আছে। মাশরুম এইগুলো রয়েছে। ননভেজের জন্য আমরা সব ননভেজের জন্য আমি মাশরুম একটা ট্রাই করব। এটা কি মাশরুম? এখন সার্ভ হচ্ছে চিকেন টিক্কা। দাদা পনির কেউ খাবে? পনির একটা দিন পনির। তো এসছে হচ্ছে পনির এখানে। আমার প্লেট আপাতত এইরকম কন্ডিশন। এটা অজান্তে দিয়ে গেছে, এটা খাবো না। এটা আপাতত খাই। আর আপাতত যা আছে এখানে সব ভেজ আছে। তো এটা দিয়ে গেছে দহি কাবাব, ঠিক আছে। এইটা দারুণ। এটা টেস্টটা দারুণ, বাট ভীষণ স্পাইসি, যেহেতু আমি একদম স্পাইসি খাই না। তো এবার এটার পরে এটাকে টেস্ট করবো বলো। এবার চলে এসছে আমাদের, এগুলো হচ্ছে ফিশ। এটা হচ্ছে ফিশ নিয়ে নিয়েছি, ফিশ নিয়ে নিয়েছি। এবার দেখা যাক ফিশটা। লেগ পিস দিয়ে গেল, এটাকেও খাবো। চলো খাওয়া। চিকেন যেটা দিয়ে গেল দিলাম, আর তার সাথে দিয়ে গেল আমাদের শিক কাবাব। এটার টেস্ট দুর্দান্ত ছিল। একসাথে যেহেতু সবাই বসা হয়নি, তাই মোটামুটি প্রথমে কিছুক্ষণ খেয়ে সবাই একটু ঘুরে তার টেবিলে গিয়ে একটু গল্প করে খাওয়া দাওয়া চলছে। আমি একটু গল্প করে চলে গেলাম ফুচকা খেতে। এসেছি যখন সব কিছু ট্রাই করাটা দরকার। আর তার সাথে সাথে অর্ডার করে এলাম মাটনের। এখানে কাস্টমাইজ ওয়েতে মাটনটা বানিয়ে দেবে, কারণ আমি একটুও ঝাল খাই না। এটা হচ্ছে প্রন। ভালো মানে একটু তন্দুরি হতে এটা হলো আমার মেন কোর্সের প্লেট।
লাঞ্চের পাশাপাশি সুজয়দার বার্থডেও সেলিব্রেশন হলো, আর এবারে পালা হচ্ছে ফটো সেশনে। উইদাউট ফটো সেশন কোনো ইভেন্টই সাকসেসফুল হয় না, কি বলো তোমরা? তো ফাইনালি আমাদের সবার ডান হয়ে গেছে। আমরা এবার অর্ধেক লোকজন বেরিয়ে গেছে, আমরা সবাই এখানে বসে এখনো আছি, আমাদের ক্যাবের জন্য ওয়েট করছি। আর ওরা এখনো খাচ্ছে। আমরা আমাদের ক্যাবের জন্য ওয়েট করছি, ক্যাব আসলেই বেরিয়ে যাবো। এটা বাইরে যা গরম, তা বাইরে ওয়েট করাচ্ছে, এখানে ওয়েট করাটা একটু বেটার। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আসার সময় যে 4 জন আমরা এসেছিলাম, ফেরার সময় ঠিক সেরকমভাবেই একটা ক্যাব বুক করে আমরা এগিয়ে চললাম অফিসের দিকে, কারণ এবারে খাওয়া দাওয়ার পর কাজটাও করতে হবে। আরেকটা কথা, এটা যদিও সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আমি এর আগেও বারবিকিউ নেশনে খেয়েছি, বাট এবারে বারবিকিউ নেশনে খেয়ে আমার ঠিক ততটা ভালো লাগেনি। এই ব্যাপারে তোমাদের মতামত আলাদা হতেই পারে, আমি শুধু আমারটাই শেয়ার করলাম। আর একটা কথা হচ্ছে, এই সুন্দর টিম লাঞ্চটার পিছনে কিন্তু একটি ব্যক্তি আছে যার নাম অয়নদা। সে সম্পূর্ণ একা হাতে প্রত্যেকটা অকেশানে কিছু না কিছু আমাদের এই টিমের জন্য করে। তো থ্যাংক ইউ সো মাচ অয়নদা, আবার এই সুন্দর একটা টিম লাঞ্চ টিমকে উপহার দেওয়ার জন্য। আজ সবার সাথে একটা খুব সুন্দর দিন কাটালাম। চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।